কিছু মানুষ আমাদের বিশ্বাস এমন ভাবে ভেঙে দেয়, এমন ভাবে আমাদেরকে কষ্ট দেয়, আঘাত করে, জুলুম করে, যে আসলে এরপরে যতই ট্রাই করি ক্লোজ হওয়ার জন্য, যতই ট্রাই করি ভালোবাসার জন্য, যতই ট্রাই করি ক্ষমা করার জন্য, ওই ক্ষমাটা আর আসে না। দিল থেকে ভালোবাসাটা আর কেন যেন আসে না। অটোমেটিকলি বদদোয়া চলে আসে, এন্ড ইট হ্যাপেন্স অটোমেটিকলি। অটো দোয়া চলে আসে, বদদোয়া। চাই না বদদোয়া দিব, তাও চলে আসে বদদোয়া। এজন্য কাউকে আঘাত করার আগে, জুলুম করার আগে 100 বার ভাবেন যে আপনি কার বিশ্বাস ভাঙছেন, আপনি কার বিশ্বাস নিয়ে খেলছেন। এবং মাথায় রাখবেন যে বদদোয়ার জন্য হাত তুলে বদদোয়া করা ইজ নট ইম্পর্ট্যান্ট। যদি কারো মনের চাপা আঘাত, চাপা কষ্ট, বুক ভরা কষ্ট তার চোখ থেকে 1 ফোঁটা পানি বের করে দেয়, হতে পারে এটাই আপনার জন্য জীবন ধ্বংসের বড় একটা কারণ হবে, যুবক ভাইয়েরা। এজন্য হাদিসে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমার মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার দোয়া এবং আল্লাহর যে আরশ পর্যন্ত জায়গাটা আছে, সেখানে কোনো পর্দা থাকে না, কোনো দেওয়াল থাকে না। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য খুবই সাবধান, আমরা কখনো কাউকে আঘাত করবো না, বিশ্বাস ভাঙবো না, কষ্ট দিব না, ইনশাআল্লাহ তাআলা।